আজকে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানে পুলিশের বাধা, দফায় দফায় বাধার মুখে পড়তে হয় আশা কর্মীদের। শিয়ালদা স্টেশনে কয়েক হাজার আশা কর্মী তারা জমায়েত করেন এবং ইতিমধ্যেই শিয়ালদা স্টেশন থেকে তারা রওনা হয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। মিছিল করে ধর্মতলায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর ইতিমধ্যেই আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্য জুড়ে তুলকালাম। স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা আপনাদেরও দেখাবো, যেখানে নিরাপত্তার একেবারে কড়া বন্দোবস্ত। শিয়ালদা থেকে আশা কর্মীরা যারা জমায়েত করেছিলেন দীর্ঘক্ষণ তারা সেখানেই বিক্ষোভ দেখান। 13 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বসে তারা বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা, আর সেখানে গিয়ে তারা প্রতিবাদ জানাবেন। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি মিছিলের সঙ্গে থেকে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, দেখো, শিয়ালদা স্টেশন থেকে মিছিল ইতিমধ্যে বেরিয়েছে, কিন্তু তার আগে যে ছবিটা তোমাকে প্রবীরটা দেখাবে যে এই মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র যানজট। তার কারণ শিয়ালদা স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, যেখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং এখান থেকে তারা গন্তব্যের উদ্দেশ্যে যান। কিন্তু শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে কয়েক হাজার আশাকর্মীরা যোগদান করার ফলে তাদের এই মিছিলের জেরে পুরো যে চত্বর, শিয়ালদা চত্বর, সেখানে কিন্তু প্রবল যানজট তৈরি হয়েছে এবং সেই যানজট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে পুলিশের তরফে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না। সুকান্ত সঙ্গে থাকো, হাওড়া স্টেশনের ছবিটা এই মুহূর্তে দেখাবো। দেখো, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আশা কর্মীরা। কার্যত মহিলা পুলিশ দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয়েছিল, পুলিশের পদস্থ কর্তারা ছিলেন, কিন্তু তাদের বাধা ভেঙে হাজার হাজার আশা কর্মী তারা কিন্তু ক্যাম্প রোড দিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারা ধর্মতলার দিকে রওনা দিচ্ছে। এই মুহূর্তে কার্যত বলা যেতে পারে যুদ্ধ জয়ের মনোভাব, এবং তারা পুলিশ ছিল, ঘটনাস্থলে র্যাব ছিল, মহিলা ছিল, পুলিশ ছিল এবং সাদা পোশাকের পুলিশ ছিল, কিন্তু পুলিশের বাধা টপকে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আশা কর্মীরা যারা আজকে ভোর থেকে তারা এখানে জড়ো হয়েছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু আজকে মিছিল করে তারা হাওড়া স্টেশন থেকে বেরোতে পারলো। এইটা কার্যত আশা কর্মীদের কাছে চ্যালেঞ্জ ছিল, তারা যেভাবেই হোক এই হাওড়া স্টেশন থেকে বেরোবে। পুলিশের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হয়েছে তাদেরকে হাওড়া স্টেশন থেকে বেরোতে না দেওয়ার। প্রত্যেকটা গেটে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল এবং শুধু তাই নয়, সেখানে পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছিল এবং সেখানে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কয়েক হাজার আশা কর্মী তারা কিন্তু মিছিল করে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন দিদি? পুলিশ তো বাধা দিচ্ছে। আমরা হচ্ছে স্বাস্থ্য ভবনে যাবো। হ্যাঁ, কিন্তু পুলিশ যদি বাধা দেয় আমরা বাধা পেরিয়ে যাবো। বাধা পেরিয়ে এইখানে তো সকাল থেকে আটকে রেখেছিল আপনাদের পুলিশ। এখন সবাই মিলে লড়াই করে আমরা বাধ্য হয়েছে আসতে, আমাকে রাস্তা দিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো এখন আপনারা যাবেন? হ্যাঁ, এখন আমরা যাবো। অর্থাৎ এখানে আশা কর্মীরা কিন্তু এখান থেকে বেরিয়ে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে তারা জানাচ্ছেন। তারা স্পষ্ট জানাচ্ছেন যে যেভাবেই হোক তারা কিন্তু পৌঁছাবে স্বাস্থ্য ভবন, এবং তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ তাদের যে ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধি, চাকরি নিরাপত্তা, ছুটি এবং আদার্স যেসব ডিম্যান্ডস আছে, 8 পয়েন্ট ডিম্যান্ডস, 8 পয়েন্ট যে 8টা দাবি আছে, তাদের নিয়েই কিন্তু এই পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সকাল থেকে, এবং আজকে তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। দিদি, এখন কোন দিকে যাবে? আমরা স্বাস্থ্য ভবনের আগেই যাবো। স্বাস্থ্য ভবনের দিকে আগেই যাবো। কিন্তু পুলিশ তো বাধা দিয়েছে। পুলিশ আমাকে ভেঙে আমরা আগিয়ে এসেছি। বাধা ভেঙে আমরা আগিয়ে এসেছি। রাস্তায় যদি পুলিশ বাধা দেয় আমরা আগিয়ে যাবো। আমাদের আন্দোলন চলছে, চলবে, লাগাতার চলবে, কর্মবিরতি চলছে, চলবে, কর্মবিরতিও চলবে। আমাদের কর্মবিরতি চলছে, মানে হলে চলবে। আপনারা কি বলবেন? আমরা আমাদের 15,000 টাকা আমাদের ফিক্সড বেতন দিতে হবে। যদি আমাদের দাবি মানা না হয় লাগাতার কর্মবিরতি চলবে। আজকে আমরা ভেঙে বেরিয়ে যাব। স্বাস্থ্য ভবন আমরা পৌঁছবই। হেঁটে যাবেন? হ্যাঁ, হেঁটে যাবো। হেঁটেই যাবো। আমরা তাহলে হেঁটেই যাবো স্বাস্থ্য ভবন।
অর্থাৎ বিক্ষোভকারীরা স্পষ্ট জানাচ্ছেন দরকার হলে তারা হেঁটেই কিন্তু স্বাস্থ্য ভবন যাবে, কিন্তু স্বাস্থ্য ভবনে তারা আজকে যেভাবেই হোক পৌঁছাবেন এবং তাদের যে দাবি দেওয়ার কথা তারা কিন্তু প্রশাসনকে জানাতে চায়। কারণ গত 7ই জানুয়ারি তারা বৈঠক করেছিল স্বাস্থ্য সচিবের, আজকে 21 তারিখ তাদের ডেট দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে আলোচনায় বসার কথা, কিন্তু শেষ মুহূর্তে তারা জানতে পারে তাদেরকে পৌঁছাতে দেওয়া হবে না। স্বাস্থ্য ভবনকে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে তারা এখানে বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্যকর্মী যারা আশাকর্মী আসছিল তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়। উলবেড়িয়ায় জিআরপিতে এখনো পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে, বাগনানেও একইভাবে বেশ কয়েকজন আশাকর্মীকে আটক করে রাখা হয়েছে। অর্থাৎ বিভিন্ন স্টেশনে আশাকর্মী একদম তুমি আমাদের সঙ্গে থাকো। তিনটে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। হাওড়া স্টেশন, একদিকে স্বাস্থ্য ভবনের সামনের যে ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে শিয়ালদা স্টেশনের ছবি। অর্থাৎ বিভিন্ন জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে আশাকর্মীদের। ধর্মতলায় মিছিল করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত। একেবারে স্বাস্থ্য ভবনে ব্যারিকেডের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বসে রয়েছেন আশাকর্মীরা এবং তাদের দাবি তারা এইভাবেই সেখানে বিক্ষোভ দেখাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।